হ্যালো এভরিওয়ান, এটা হলো আমার সেকেন্ড বড় ব্লগ সরস্বতী পুজোর দিনে, কিন্তু ছাড়ছি একটু পরে আমার মেয়েকে রেডি করার ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে দেখাচ্ছি যে মেয়েটা আমার কি ড্রেস পরবে। এটা হলো একটা ছোট্ট লেহেঙ্গা চুলি। তো ও তো খুব ছোট, তাই শাড়িটা ভালো করে পরতে পারবে না। আর এরকম রেডি টু মেড শাড়িগুলো কি হয়, বাচ্চাদের পরতে একটু সুবিধা হয়। আর ম্যাডাম তো নূপুর নিয়ে বসে গেছে, নূপুর পরবেই জেদ। যদিও আমি বলছিলাম যে তুই সামলাতে পারবি না, কিন্তু ও শুনবেই না। সব মেয়েরা যখন সাজুগুজু করবে ওরও ইচ্ছা হবে। আর ওই জন্যই কিছু ওকে জোর করি না, ওর যতটা কিন্তু সাজার ইচ্ছা হচ্ছে অতটাই কিন্তু সাজাচ্ছি। কারণ বাচ্চাদের সাজাতে গিয়ে ওরা যাতে ইরিটেট ফিল করে, ওটা আমাদেরও ভালো লাগবে না। আর তখন বাচ্চা আরও কান্না করবে। আর ওটা ভালোবেসে ওরা যদি পরে, তখন দেখবে ওরা ওই সাজটাকে নিজেরাও ক্যারিও ভালো করবে এবং এনজয়ও করবে। আর ও আমাকে বলে বলে দিচ্ছিল, মা এরকম, মা ওরকম। আমি ওর জন্য সিলেক্ট করেই রেখেছিলাম, আগে থেকে আলাদা করে রেখেছিলাম যে ও কী কী ড্রেস পরবে এবং কি কি মানে এই যে কোমর বন্ধনীটা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম। আর ওর জামাটার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগছিল, বলতে নেই, নজর লেগে যাবে, কিন্তু তাও ওই জামাটার সাথে কিন্তু দারুণ ম্যাচ খাচ্ছিল। আর ওর চুলের জন্য কিন্তু আমি আলাদা একটা খোঁপা এনেছি। খোঁপাটা কিন্তু খুব সুন্দর, ওর পিছনে কিন্তু ক্লিপ দেওয়া সিস্টেম আছে, যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। ছোট্ট একটা চুটি করে কিন্তু ওই খোঁপাটাকে পরানো যাবে। এখন শাড়িটা আমি সুন্দর করে ফিক্স করে পরিয়ে নিলাম, যাতে এই দেখো ও একা একাই দেখো এতটা এক্সাইটেড যে একা একাই আমাকে কিন্তু পরানো হচ্ছে না, ওই আগে পরে নিচ্ছে। আর তোমাদের যে দেখালাম চুড়িটা, এখন ওর রূপোর যে হাতের চুড়িগুলো ছিল ওটা বের করে আমি ওর চুড়ি যেটা এনেছিলাম, ভেলভেটের চুড়ি এনেছিলাম। কারণ ও তো বাচ্চা, কাঁচের চুড়ি হাতে পরলে হয়তো ও সামলাতে পারবে না, ভেঙে যাবে, হাতে লাগতে পারে। এই জন্যই কিন্তু আমি ভেলভেটের চুড়ি ওকে পরাই, তাতে ওটা নরম নরম থাকে, ওর হাতে যেন না লাগে। আর দুটোর ব্রেসলেটও এনে রেখেছিলাম, একটা এনেছিল তার মামা দিদুন, আর একটা এনেছিল আমার শাশুড়ি মা। তো দুজনের যাতে কারোরই খারাপ মনে না হয়, দুটোই পরিয়ে দিয়েছিলাম। আর চুড়িটার সাথে কিন্তু দেখতেও ভালো লাগছিল। আর ও কিন্তু দেখো এক্সাইটেড হয়ে দেখাচ্ছিল ঝুমঝুম করে, যে দেখো মা কেমন লাগছে। আর ও জানে যে ওর দিদুন কিন্তু রেকর্ডিং করছে, এই জন্য ওর দিদুনকে কিন্তু দেখাচ্ছিল। আর যে দেখো আমার মা মানে শাশুড়ি মা কিন্তু পরার জন্য অ্যাডজাস্টেবল আংটি এনেছিল। এটা কিন্তু অ্যাডজাস্ট করে যায়, বড় এবং বাচ্চা সবাই পরতে পারে। আর জানো তো, মেয়ে হলে কিন্তু এই সমস্ত সাজগোজের ব্যাপারটা খুব এনজয় করা যায়। ছেলে হলে তো জামা প্যান্ট পরিয়ে দিলাম আর ঝামেলাই নেই, কিন্তু মেয়ে বলেই এত সুন্দর করে একটা একটা করে হাতে করে সাজানো যাচ্ছে। এখন আমি নূপুরটাকে পরিয়ে দিচ্ছি। আর দেখো আমি এখানে নূপুর পরাতে ব্যস্ত, ও সমস্ত জিনিসগুলো নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে সাজতে বসে। আর এত সাজতে ভালোবাসে যে কি বলবো তোমাদের। দেখো যেন মনে হচ্ছিলো আমি যতই সাজাচ্ছি ওর ততই কম পড়ে যাচ্ছে, আরও বেশি করে সাজানোর ইচ্ছা, কিন্তু বেশিটা সাজাবার ভালো লাগে না। তাই এখন ওর পায়ের ছোট্ট ছোট্ট নুপুরগুলো, এগুলো কিন্তু আসল রূপোরই নুপুর। আর একটু কালো পড়ে গেছে, তাই ওয়াশ করতে হবে। আগের দিন আমার মনে ছিল না। আর ওর সাজতে গুজতেও খুব ভালোবাসে, আর তার জন্য কিন্তু আমার সাজাতেও খুব ভালো লাগে। তো তোমাদের একটা কথাই বলবো, যারা নতুন নতুন মেয়ের মা বা বাচ্চার মা হয়েছে, তাদের একটু বলবো যে বাচ্চা যেভাবে যে জামাকাপড় কমফোর্টেবল পরে ওরা পরতে চায় ওই সমস্তই জামাকাপড় পরাবে। কারণ ওই যে অনেক ধরনের ফ্যাব্রিক থাকে, বাচ্চারা ওগুলোতে কিন্তু কমফোর্টেবল না। আর ওই জন্যই কিন্তু ভীষণভাবে কান্নাকাটি ইরিটেট হয়ে যায়। এই জন্য ওরা যেভাবে সাজতে চায় ওদের সেইভাবেই সাজানো উচিত। কারণ আমার মনে হয় না নিজেদের মনের ইচ্ছেটা পূরণ করার জন্য, ওদের ভালোভাবে সাজানোর জন্য, নিজেদের ইচ্ছাটা চাপিয়ে দেওয়ার জন্য বাচ্চাটার কষ্ট হোক, ওটা একদমই ভালো না। আর এখন তো আমি ওর হেয়ার ডুটা বানাচ্ছি, ওই যে বলেছিলাম তোমাদের চুটি একটা খোপা একটা এনে রেখেছি। দেখো কত সুন্দর ক্লিপ সিস্টেম, জাস্ট একটা ছোট্ট চুটি করে এই যে বসিয়ে দিলাম খোপাটা। দেখো কত সুন্দর হয়েছে খোপাটা, চুলের সাথে ভীষণ মানিয়েছে। আর এখন কিন্তু আমি ওই সামনে দেখো, আমি এই ফুলটাও 20 টাকা দিয়ে এনে রেখেছিলাম মেলায়, আর আজকে দেখো কাজে লেগে গেল। এই ফুলটা খোঁপায় লাগিয়ে দেওয়ার পর তো যেন আরও সুন্দর লাগছিল খোঁপাটা। সামনেরটা জানি একটু এলোমেলো লাগছে, কিন্তু সামনেরটা আমি ওটা পরে ঠিক করে দেব। দেখো খোঁপাটা বাঁধছি, আর ও কতটা ধৈর্য ধরে পেশেন্স হয়ে বসে আছে।
ও খুব এনজয় করছে। আর পাশের বাড়ি থেকে সবাই এসে দেখাদেখি করছিল ওকে যে ও কীভাবে সাজছে। আর ওর খোঁপাটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। আমরা গেছিলাম আমাদের স্কুলেও আমরা যে স্যারদের কাছে পড়েছি ওনারাও ওকে কোলে তুলে একটা সেলফিও নিয়েছে। ওগুলো খুব সুন্দর হয়েছে। আর ও তো একদম ড্রামা কুইন, যেখানে যেখানে মাইক বাজছে বক্সের সামনে গিয়ে নাচা শুরু করে দিচ্ছে। আমি দেখছিলাম যে এইটা পরলে বেশি ভালো লাগবে কি না। তারপরে বললাম যে দুদিকের চুলটা যেহেতু ছোট, তাই ওখানে আবার একটা ছোট্ট একটা ক্লিপ মারতে গেলে ওর আবার মাথায় লাগবে, তাই আমি একটা আগে থেকেই ম্যাচিং করে একটা সাদা ক্লিপ ওর দিদুন এনে রেখেছিলো, আমি না, সরি। ওর দিদুন কিন্তু ওর সাজগোজের সমস্ত জিনিস আনে। আমি কোনো জিনিস আনবো কী করে, আমি আনার আগেই ওর দাদু দিদা সমস্ত জিনিস এনে ফেলে। আর এই জন্যই আমি আর ওর বাবা কিছুই তেমন আনি না। দেখো এইবারে আমি লালও ছিল এই সেম কালারের, কিন্তু লালটা দিইনি, হোয়াইটটা দিয়েছি, কারণ ভালো লাগছিল আমার, কেন জানি না এই হোয়াইটটাই বেশি ভালো লাগছিলো। তারপরেও দেখছিলাম যে এটা বসাবো কি না, কিন্তু তারপরে মনে হলো যে এটা দিলে আবার একটু বেশি মনে হচ্ছে, তাই আর ওটা আর দিইনি। আর যে দেখো গলার হারটা, স্টোনের একটা গলার হার ছিল, ওটা পরলে খুব ভালো লাগতো, কিন্তু আমার মনে হলো যে ওর যদি গলায় ইরিটেশন হয়। এই দেখো একা একা লিপস্টিক বের করে পরার চেষ্টা। আমি তো ওকে একদমই লিপস্টিক পরতে দিই না। আমার একদম ছোট্ট বাচ্চাদের মেকআপ পছন্দ নয়, কারণ ওরা ছোট আর কেমিক্যাল থাকে মেকআপে। তো আমি একদমই চাই না ওই কেমিক্যাল জিনিসগুলো বাচ্চাকে দিতে। ওরা যেমনভাবেই থাকে, ওদের বেবি সফট স্কিনটা এমনই ভালো লাগে, ওর জন্য আলাদা করে কিছু করার প্রয়োজন হয় না। দেখো ম্যাডামের পুরো মেকআপ লুকটা কমপ্লিট হচ্ছে ধীরে ধীরে। আমি হারটা পরানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হলো যে ওর ওটা পছন্দ হচ্ছে না, ওর ওটা পরারও ইচ্ছা নেই, তাই আমি আর পরাইও নি ওকে। আর দেখো হাত দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে ও কী পরবে। দেখো আবার সেই লিপস্টিকটা টানছে। ওই লিপস্টিকটার প্রতি যে ওর কী মায়া মমতা আমি কী বলবো। ওর জন্য আমিই লিপস্টিক পরাটা বন্ধ করে দিয়েছি। আমি যখনই পরবো বলবে, মা তুমি লিপস্টিক পরেছো। আর হ্যাঁ, মা কেমন ডাকবে দেখো, একবার মা ডাকবে, একবার মাম্মি ডাকবে, কত রকমের যে ডাকে, যেটা ফোনে শুনে নেবে বা বাইরে কোথাও শুনে নেবে ওইটাই ও ডাকবে। দেখো নেকলেসটা পরলে কিন্তু আরও ভালো লাগতো, কিন্তু ওর না পরার ইচ্ছা তেমন ছিল না, তাই আমি আর ওকে জোর করিনি। ফাইনালি ধীরে ধীরে ও রেডি হয়ে যাচ্ছে। এই দেখো রেডি হয়ে কিন্তু ও সবাইকে দেখাচ্ছে, আর খুব সুন্দর ও এনজয় করেছে এই সাজটা। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।